পুলিশ ট্র্যাকিং ডগ এনে তদন্ত শুরু করে, কিন্তু যখন এই ট্র্যাকিং ডগ ওই ঘটনাস্থল থেকে সরাসরি ছুটে 1 কিলোমিটার দূরে আধারশিলা অ্যাপার্টমেন্টের কাছে গিয়ে দাঁড়ায়, সেখানেই পুলিশের সন্দেহ তৈরি হয়। কিন্তু কি কারণে আধারশিলা অ্যাপার্টমেন্টে পৌঁছে গেল এই ট্র্যাকিং ডগ, জানাবে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় রয়েছে। ঝিলম, তাহলে কি এই আধারশিলা অ্যাপার্টমেন্টে কোনো সূত্র লুকিয়ে রয়েছে? একদমই তেমনই মনে করছেন পুলিশের তদন্তকারীরা। তারা এখানে এসেছিলেন এবং আমি তোমাকে দেখাবো আমার সহকর্মী সন্দীপকে দেখাতে, ঠিক পিছন দিকে পুলিশের আধিকারিকরা এই মুহূর্তে তারাও এসছেন। এই ঘটনাস্থলে কি পরিস্থিতি আছে, এই যে যেমন তুমি বলছিলে যে ট্র্যাকিং ডগ, সেই সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সামনে যাদেরকে দেখতে পাচ্ছ গোয়েন্দা তারা আছেন, পুলিশের গোয়েন্দা বিভাগের তারা আধিকারিক, তারা এসছেন। এই যে রাস্তা ধরে পুলিশ যারা স্ন্যাকিং ডগ এই সোজা এসছিলেন, ট্র্যাকিং ডগ সোজা এই রাস্তা দিয়ে আসে, ঠিক সেই রাস্তাটাই কিন্তু পুলিশের আধিকারিক তারা এসে দেখে যাচ্ছেন। কারণ এই সামনে দিয়ে এসে তারা এই যে আধারশিলা অ্যাপার্টমেন্ট, সেই আধারশিলা অ্যাপার্টমেন্টে আধারশিলা অ্যাপার্টমেন্টে ঢোকার পর তারা যেটা দেখতে পান যে ট্র্যাকিং ডগ নির্দিষ্ট করে একটি জায়গায় গিয়ে থমকে যায় এবং সেখানে হচ্ছে যে ঘটনাস্থলে যে ধরনের টাইলস ছিল সেই টাইলস এবং যে গানি ব্যাগ সেরকম জাতীয় জিনিস যেখানে দেখা গিয়েছিল, সেই এই অ্যাপার্টমেন্টে নির্দিষ্ট করে ওই একই রকমের টাইলস এবং যে বস্তা ব্যাগ যেগুলো দেখা যায়, দেখার পর সেই জায়গাতেই তবে এই ট্র্যাকিং ডগ থমকে যায়। এবং তারপরে পুলিশের আধিকারিকরা এই যে আবাসন দেখতে পাচ্ছ আধারশিলা অ্যাপার্টমেন্ট, সেখানে 24খানা ফ্ল্যাট রয়েছে এবং সেখানে প্রায় ঘন্টা দেড়েক পুলিশের আধিকারিকরা ছিলেন, ডিসি এসএসডি ছিলেন এবং তারা এখানে থেকে পুরো বিষয়টা এখানে তথ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করেন, কথা বলেন এবং কথা বলার পর তারা এই যে নির্দিষ্ট যেই জায়গাটায় নির্দিষ্ট করে ট্র্যাকিং ডগ থমকে গিয়েছিল, সেই জায়গাটা যাতে স্যানিটাইজ থাকে, কারা আসছে কারা বেরোচ্ছে সেগুলো নজর রাখা যায়, তার জন্যে 2জন পুলিশ আধিকারিককে মোতায়েন করে গিয়েছেন। এবং এইখানেও সিসিটিভি থাকলে সেই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার জন্যে এখানে বিষয়গুলো খতিয়ে দেখা হয়। দেখা যাচ্ছে যেখানে রয়েছে আধারশিলা অ্যাপার্টমেন্ট, তার পাশের অ্যাপার্টমেন্ট, সেখানে সিসিটিভি আছে। এই অ্যাপার্টমেন্টে নির্দিষ্ট করে কোনো সিসিটিভি নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তদন্তকারীরা আরও তদন্ত যাতে এখানে তথ্য প্রমাণ সংগ্রহ প্রয়োজন হয়, সেই প্রয়োজনের ক্ষেত্রে কারা ঢুকছে কারা বেরোচ্ছে সেই সবে নজর রাখার জন্যেই পুলিশের 2জন আধিকারিককে রেখে গেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেমন দেখছিলাম যে পুরো জায়গাটা এই যে ট্র্যাকিং ডগ এতটা কেন এলো, ঠিক নির্দিষ্ট করে এই আবাসনের ভেতরে এসে থমকে গেল এবং ওই যে স্পেসিফিক যে নির্দিষ্ট ধরনের টাইলস এবং বস্তা যেখানে কাটা মাথাটি পাওয়া গেছে, সেখানে থেকে এখানে মিল আছে কেন আছে সেই বিষয়গুলো পুলিশ খতিয়ে দেখছে। তবে যেটা পুলিশের তরফ থেকে জানা গেছে, যেমন ময়ূক জানিয়েছিল, ঠিক যে মাথা পাওয়া গিয়েছে সেই ব্যক্তির মাথা মুণ্ডচ্ছেদ করা হয়েছিল ঘন্টা 12-র মধ্যে এবং তাকে এই মুণ্ডচ্ছেদ করেই তার মৃত্যু হয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো ময়না তদন্ত করা হচ্ছে। মাথাটি নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙ্গুরে এবং কাটাপুকুর মর্গে এই ময়না তদন্ত হবে, তেমনটাই এমআর বাঙ্গুর হাসপাতাল এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এই আবাসনে এই যে ঘটনা হয়েছে তাকে নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধন্যবাদ ঝিলম। অর্থাৎ এই ট্র্যাকিং ডগ কেন আধারশিলা অ্যাপার্টমেন্টের নিচে এসে থেমে গেল সেই বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।